বাচ্চারা সব সময় আনহেলদি খাবারই পছন্দ করে, যেমন বাজারের চিপস, জুস, চকলেট ইত্যাদি। আমরা প্রতিদিন এগুলো না দিয়ে বাচ্চার জন্য হেলদি খাবারই তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলে আহনাফের সকালের নাস্তা। আমি ওর জন্য আজকে একটা হেলদি নাস্তা তৈরি করলাম, ডিম আর কলা দিয়ে প্যানকেক। আমি এখানে 2টি ছোট ছোট কলা নিয়েছি, বড় হলে একটা কলা নিলেই হবে। এখানে ছোট সাইজে 2টি কলা নিলাম। কলা দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে কলা দুটোকে ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে এবার ভালোভাবে কলার সাথে মিশিয়ে নিব। একটা স্মুথ ব্যাটার তৈরি হলো। এবার আমি ব্যাটারে দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা চাইলে 1 কাপ ময়দা দিয়ে করতে পারেন। বাচ্চার টিফিনে ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই নাস্তাটি। বাচ্চাকে অস্বাস্থ্যকর খাবার না দিয়ে এরকম বাসায় তৈরি খাবার দিবেন, তাহলে বাচ্চারা অসুস্থ আর হবে না। এবার আমি হাত দিয়ে স্মুথ ডো তৈরি করে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার 1 চামচ গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধটা ভালোভাবে মেখে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। আমার বাচ্চা যেতে 4 বছর চলে, তাই ওকে গরুর দুধ দেওয়া যাবে। একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানে আমি 1.5 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে চামচের সাহায্যে আমি হালকা ছড়িয়ে নিলাম। ছড়িয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট। একদম সহজে আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি। এবার নাস্তাটি আমি উল্টে দেব। এখন খুবই সহজ। আমার বাচ্চা কিন্তু খুব পছন্দ করে এই নাস্তাটি। দেখুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট দিবেন। আমি এখানে আপনাদেরকে 2টি প্যানকেক তৈরি করে দেখিয়ে দিলাম। প্যানকেকটা আমি তুলে নিলাম। দেখুন কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। এখন সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি আমার বাচ্চাকে প্রতিদিন 1 চামচ মধু দিই। এটা হচ্ছে কিন্তু অরিজিনাল মধু। আমি সব 2 চামচ মধু প্যানকেকের উপর ছড়িয়ে দিলাম। এখন আমার বাচ্চাটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে সাজিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে পরিবেশন করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।